বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রথম ধাপের কাজ শেষে মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যা হিসেব তাতে ঝাড়াই বাছাই শেষে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 58 লক্ষ নাম। রাজ্যের প্রায় প্রতিটি বুথেই একাধিক ভোটারের নাম বাদ পড়ার নজির মিলেছে। কোন বিধানসভায় কত নাম বাদ পড়েছে সামনে এসেছে সেই হিসেবও। খসড়া তালিকা ঘিরে সংখ্যাতত্ত্বের এহেন কাঁটাছেঁড়ার মধ্যেই নজর কেড়েছে বেশ কিছু পরিসংখ্যান। তেমনই একটি চমকপ্রদ পরিসংখ্যান বলছে কলকাতার 6টি বিধানসভা আসনে 21-এর নির্বাচনে জয় পরাজয়ের যে ব্যবধান ছিল তার চেয়ে বেশি নাম বাদ পড়েছে এসআইআরে। এই 6টি আসন হল চৌরঙ্গি, কাশীপুর, বেলগাছিয়া, জোড়াসাঁকো, শ্যামপুকুর, রাসবিহারী এবং বালিগঞ্জ। কলকাতার 11টি বিধানসভা আসনই বর্তমানে তৃণমূলের দখলে। 21-এর নবান্ন দখলের যুদ্ধে চৌরঙ্গি কেন্দ্রে জিতেছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের ব্যবধান ছিল 45,344। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এই কেন্দ্রে 74,553 জনের নাম বাদ পড়েছে। 21-এর নির্বাচনে জোড়াসাঁকো আসনে জিতেছিলেন বিবেক গুপ্তা। তাঁর জয়ের ব্যবধান ছিল 12,743। সেখানে খসড়া ভোটার তালিকায় 72,900 জনের নাম বাদ গিয়েছে। তৃণমূলের আর এক হেভিওয়েট নেত্রী তথা প্রয়াত অজিত পাঁজার পুত্রবধূ শশী পাঁজা 21-এর নির্বাচনে শ্যামপুকুর আসনে জয়ী হন। তাঁর জয়ের ব্যবধান ছিল 22,520। আর এবার এই কেন্দ্রে খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছে 42,303 জনের নাম। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে 21-এর নির্বাচনে 35,390 ভোটে জিতেছিলেন অতীন ঘোষ। তাঁর কেন্দ্রে খসড়া ভোটার তালিকায় 53,360 জনের নাম বাদ গিয়েছে। তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা দেবাশিস কুমার 21-এর নির্বাচনে রাসবিহারী কেন্দ্রে জিতেছিলেন। তাঁর জয়ের ব্যবধান ছিল 21,414। সেখানে খসড়া ভোটার তালিকায় 42,519 জনের নাম বাদ গিয়েছে। কলকাতার আর যে আসনটিতে জয়ের ব্যবধানের চেয়ে খসড়া ভোটার তালিকায় নাম বেশি বাদ গিয়েছে সেই কেন্দ্রটি হল বালিগঞ্জ। এক্ষেত্রে অবশ্য উপনির্বাচনের নিরিখে 21-এর বিধানসভা নির্বাচনে এই আসনে 75,359 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি প্রয়াত হওয়ার পর 2022 সালে উপনির্বাচন হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে ঘাসফুল শিবির। উপনির্বাচনে 20,228 ভোটে জেতেন বাবুল। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় এই কেন্দ্রে 65,171 জনের নাম বাদ গিয়েছে। জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ না গেলেও ফিরহাদ হাকিমের কেন্দ্রেও অনেক নাম বাদ গিয়েছে। 21-এর নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্রে 68,554 ভোটে জিতেছিলেন ফিরহাদ। তাঁর কেন্দ্রে খসড়া ভোটার তালিকায় 63,730 জনের নাম বাদ গিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রেও খসড়া ভোটার তালিকায় প্রায় 45,000 নাম বাদ গিয়েছে। 21-এর নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় 28,719 ভোটে জিতেছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়াই করেন তখন তিনি জিতেছিলেন 58,835 ভোটে। আর এবার ভবানীপুর কেন্দ্রে খসড়া ভোটার তালিকায় 44,770 জনের নাম বাদ গিয়েছে। এখন অপেক্ষা বিধানসভা ভোটের, যার ফল প্রকাশ হলেই বোঝা যাবে ইভিএমে কতটা প্রভাব ফেলল বাদ যাওয়া ভোটারের সংখ্যা।